আসসালামু আলাইকুম। বরাবর মতো আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ট্রিক্স নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা কি সেটা আপনারা থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একটু ভিন্নরূপী। তো আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, সরি, ট্রাস্ট পাইলটের মাধ্যমে। সো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাই। তো প্রথমত আপনি আপনার যেকোনো একটা ব্রাউজারে ঢুকে নিবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজার থেকে ঢুকে নিই। তো এখানে লিখবেন ট্রাস্ট পাইলট। ট্রাস্ট লেখা মাত্র এখানে দেখবেন যে ট্রাস্ট পাইলটের একটা স্টার আইকন চলে আসছে, ওইখানে ক্লিক দেবেন। এরপরে দেখেন এই যে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। তো এখানে একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাংক, তারপর ট্রাভেলস, বিভিন্ন প্রকার ক্যাটাগরি আছে। তো আমরা প্রতিনিয়ত যেরকম ক্যাটাগরি পাই, যে ডান পাশে আরো একটা অ্যারোতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আরো কিছু ক্যাটাগরি আছে, বাইসাইকেল, শুজ, বিভিন্ন ক্যাটাগরি, ক্লোথিং স্টোর, ঠিক আছে? তো আপনারা পেয়ে যাবেন এরকম অসংখ্য অসংখ্য ক্যাটাগরি। তো এখান থেকে একটা ক্যাটাগরি আপনি বেছে নেবেন। তো আমি এখান থেকে শুজ ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমি বলে নিই, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটকে আমাদের খুঁজতে সাহায্য করবে, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের ভিতর দিয়ে বায়ার বের করব। তো সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখতে চলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খুবই খুবই একটা মানে কার্যকারী মেথড, যেটা কিনা আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না। এতটা কার্যকারী এখনো পর্যন্ত আমি পাইনি। তো আশা করি সবাই মন দিয়ে ক্লাসটা করবেন। তো দেখেন এখানে কি আছে। প্রথমত আমাদের কি করতে হবে, যাদের কাদের রিচ করতে হবে, যাদের হচ্ছে রিভিউ কম। এই যে দেখেন, এই যে এনার হচ্ছে 707টা রিভিউ, তার মানে হচ্ছে কোটি কোটি প্রোডাক্ট বিক্রি হয়েছে, তারপরে হচ্ছে এতগুলা রিভিউ আসছে। তো আপনি দেখেন হাজার হাজার প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু অ্যাভেলেবল কিন্তু রিভিউ পাওয়া যায় না। তো ওনার এতগুলো রিভিউ আসছে, ওনার কি প্রোডাক্ট সেল হয় না? প্রোডাক্ট সেল হয়। এই 707টা প্রোডাক্ট বিক্রি করে কিন্তু তিনি 707টা রিভিউ পাননি। তিনি কিন্তু অনেক অনেক প্রচুর প্রচুর বিক্রি করছে। তো সেক্ষেত্রে ওনার থেকে আমরা কি করব, ওনার থেকে আমরা এড়িয়ে যাব। তো আমাদের কি করতে হবে, আমরা প্রথমত যেগুলা হচ্ছে কি কম রিভিউ আছে সেগুলোকে আমরা খুঁজে বের করবো কিভাবে। তার আগে একটা জিনিস ফলো করতে হবে। এই যে উপরের দিকে বাম পাশে দেখতে পাচ্ছেন রেটিং, রেটিংটা একটু আমাদের কি করতে হবে, কমিয়ে নিতে হবে। আমরা 30+ নেই। হ্যাঁ, 30+ নিলাম। তো আমাদের কিন্তু সবসময় কিন্তু এখানে এই যে লোকেশনটা দেখতে হবে। লোকেশন কি ইউনাইটেড স্টেট, এখান থেকে আপনি কানাডা দিতে পারেন, ইউনাইটেড কিংডম দিতে পারেন, ঠিক আছে? তো আমরা ইউনাইটেড স্টেটের বায়ার গুলোকে খুঁজি। তো আসলে এরপরে দেখেন, এই পাশে আসি, একটু নিচে স্ক্রল করি, সরি। দেখেন এখানে কিন্তু আমাদের নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাই একটু। মোস্ট মোস্ট রিসেন্ট, একটু ফিল্টারিং করে নিই। তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা ওয়েবসাইট আসছে। ওয়েবসাইট আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সব থেকে লো যে রিভিউটা আছে, এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা 52টা রিভিউ আছে। আরো একটু কমের দিকে যাব, দেখি এই যে একটা দেখতে পাচ্ছেন 13টা রিভিউ আছে, তাই না? তো আমরা এটাকে একটু ওপেন নিউ ট্যাব করে নেই, সরি।
তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এখন দেখেন এই যে কিন্তু ওনার যে ট্রাস্ট পাইলটের একটা অ্যাকাউন্ট, ওনার কিন্তু এখানে সেই অ্যাকাউন্টটাই দেখাচ্ছে। ওনার কাছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি যেতে পারি নাই। যেতে পারছি না, যেতে পারি নাই। তো আমরা কি করব এখন আমাদের কাজ কি, তাই না? তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ওনার ইয়াটা দেখি আমরা একটু। এইখানে দেখতে পাচ্ছেন ওনার কন্টাক্ট নাম্বার আছে, তারপরে হচ্ছে ওনার জিমেইল আছে। তো আমরা কিন্তু এগুলা নিব না এখান থেকে। এগুলা কি করব, নিব না। আমরা সরাসরি ওনার ওয়েবসাইটে চলে যাব। তো এখানে দেখবেন, এখানে ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে এইখান থেকে ওনার ওয়েবসাইটে আমরা যেগুলা পাবো, একটু কেটে দিই। নো থ্যাঙ্কস। তো আমাদের এটা কেন ঢুকতে দিচ্ছে না? তো আবার একটু দেখি। হ্যাঁ, আমরা কিন্তু এই যে এখন কি করব, আমরা স্ক্রল করব। স্ক্রল করে কি একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসবো। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, ওনার ওয়েবসাইটটা সম্পূর্ণ আমরা কি করব, ভিজিট করব, তাই না? ভিজিট করব। এখন কি করব, এখানে দেখব যে ওনার কি কি আছে, তাই না? প্রোডাক্ট কি কি আছে। প্রোডাক্ট নেওয়ার পরে ওনার সুন্দর একটা, এখান থেকে আমরা কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। কিভাবে? কিবোর্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। বারবার কেন ডিস্টার্ব করতেছে? কিবোর্ড থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এইভাবে। কন্ট্রোল এ দিয়ে হচ্ছে গিয়ে সম্পূর্ণটা নিয়ে নিলাম স্ক্রিন। তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে সেভ করে নেব। সেভ, সেভ করে নিলাম। আমাদের দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। আমরা কি করব, ওপেন নিউ ট্যাব করে নিই। এটাকে ওপেন নিউ ট্যাব করে নিই। এটাকে আমরা আমাদের এখন ফলো করতে হবে ওনার যে ফেসবুক আছে, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার জিমেইলটা দেওয়া আছে, সার্ভিস। এটাকে আমরা কপি করে রেখে দেবো হাতে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এগুলাকে কিন্তু আমাদের কি করতে হবে, নতুন করে একটা শিট নিয়ে আসতে হবে, শিট, তাই না? আমরা এখানে গুগল ড্রাইভে কি করব, একটা নিউ একটা শিট আকারে সাজাবো। আমরা কি করব, এখান থেকে, এখান থেকে নিচে যাই, ইউটিউব ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইয়ে আছে, আমি আগে করে রাখছি। তো এইভাবে সুন্দর করে আপনারা একটা কি করবেন, পেজকে এভাবে একটা গুগল শিটে নিয়ে নেবেন। গুগল শিটে নেওয়ার পরে কি করবেন, গুগল শিটে এইভাবে নেবেন। হ্যাঁ, এগুলোকে ডিলিট করে দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে দেখেন ইউটিউব লিংক, তারপর জিমেইল, তারপর হচ্ছে গিয়ে আপনার এফবি লিংক, ওয়েবসাইট লিংক, তাই না? আমাদের ওয়েবসাইট লিংকটা কোথায় আছে, তো আমরা সেটাকে খুঁজবো। ওয়েবসাইট লিংকটা কই, এই ওয়েবসাইটটা কই, এই যে এইখান থেকে আমরা কি করব, ওয়েবসাইট লিংকটা নিয়ে নেব। ওয়েবসাইট লিংকটা এখান থেকে আমি কি করব, আবার গুগল শিটে চলে আসব। গুগল শিটে আসার পরে এই যে এখানে, এখানে কি করব, এইটাকে আমি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকের কিন্তু এটা নিয়ে সংশয় থাকে যে এই যে লিঙ্কটা যে বড় হয়ে গেল, এই খোপের ভিতরে নাই, তাই না? এই ঘরটার ভিতরে নাই। তো এখানে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা চিহ্ন আছে, তো এখানে যাব। এখানে যাওয়ার পরে এইচ এর মতো যে চিহ্নটা, এটাকে আমরা ক্লিক করে দেবো। দেখেন কি সুন্দর করে একটা ঘরের ভিতরে চলে আসছে, তাই না? বড় লিঙ্ক শর্ট হয়ে গেছে, তাই না? এভাবে করে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। তারপরে কি করব, এরপরে দেখেন এফবি লিংক আছে, তাই না? এফবি লিংক, আমরা এফবি লিংকটা নিয়ে নেব। এফবি লিংকটা ওনার হচ্ছে গিয়ে অ্যাভেলেবল নাই, তো আমরা এটাকে ইগনোর করি। এরপর দেখেন
ইনস্টাগ্রাম কিন্তু অ্যাভেলেবল আছে। তো এখানে কি করবো, আমরা ইনস্টাগ্রামটা সুন্দর করে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব, এই শীটে আবার দিয়ে দেব ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম, আমি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে জিমেইল আছে, জিমেইলটা আমরা কোথায় পাবো? ওই যে জিমেইলটা কপি করে আনছিলাম, হাতে রাখছিলাম, কিন্তু ওইটা তো আমরা পাচ্ছি না। তো আমরা কি করব, আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আবার এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল আমরা কিন্তু একসাথে ওনার কি করতে পারি, যারা এসইওর কাজ পারি, যারা গুগল অ্যাডস এর কাজ পারি, তারপর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট এসইওর কাজ পারি, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন ধরেন থাম্বনেল, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা এই ধরনের কাজগুলো কিন্তু ওনাদেরকে প্রোভাইড করতে পারি, তাই না? তো এখান থেকে আবার মার্কেটিং এর বিষয় আছে, তাই না? মার্কেটিং এর বিষয়টা আমরা ওনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবো। তো আমরা কি করবো, এখন ইউটিউবে যাই। গেলাম ইউটিউবে, দেখেন ওনার কিন্তু এখানে ভিডিও পাবলিশ করা আছে 326টা, সাবস্ক্রাইব আছে কত, 417টা। তো আমরা কি করতে পারি, এইখান থেকে এই লিঙ্কটা কপি করে নিব। নেওয়ার পরে কি করব, আবার সেই শীটে চলে আসলাম, এখানে চলে আসলাম। হ্যাঁ, এটাও লং হয়ে গেছে। আমরা কি করব, এখানে দিয়ে শর্ট করে নেব, শর্ট করে নিলাম, সুন্দর হয়ে গেল। এরপরে আমি কি করব, এই ইউটিউব চ্যানেলে ওনার কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের তুলে ধরতে হবে। এই যে প্রথমত ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পরে ওই আগের প্রসেস যে ভিডিওগুলো আছে আমি দেখাইছি, ওই প্রসেসে সেম ভাবে আমি কি করব, ওনার প্রোডাক্টের ভিডিওতে আমি ঢুকে ঢুকে গেলাম। যাওয়ার পরে দেখেন, একটু ওয়েট করেন। ওনার কিন্তু এই যে শুজের ভিডিওটা কিন্তু পাবলিশ করছে, কিন্তু ওনার কি করছে দেখেন, চ্যানেল ট্যাগ দেয় নাই, ভিডিও ট্যাগ দেয় নাই, তাই না? তো আমরা কি করতে পারি, ওনার এইখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি আমরা, তাই না? এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে কি করব, এখান থেকে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নেব। কিভাবে স্ক্রিনশটটা নেব, এই যে কার্সারটার উপর রাখলাম, তারপর হচ্ছে কি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে কন্ট্রোল এ দিয়ে অল করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো, আবার আগের মতো ওই সেম প্রসেসে। এখানে লিখে দেব ইওর চ্যানেল প্রবলেম, ইওর চ্যানেল প্রবলেম লিখে দিলাম। এটাকে আমি রেটিং করে দেব একটু বক্সিং। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু দেখিয়ে দেব এটা দিয়ে যে ওনার চ্যানেলের কি কি প্রবলেম আছে, যার কারণে হচ্ছে ওনার ভিডিওতে ভিউ লাইক এগুলো আসে না। তারপরে আমি কি করতে পারি, এখানে কি করতে পারি, আই ডু, একটু লিখতে পারি ওনার এসইও স্কোর। আই ডু, দেখবো কি, আই ডু এসইও স্কোর, এসইও, এসইও স্কোর, এসইও স্কোর 80 প্লাস, তাই না? 80 প্লাস, সুন্দর হয়ে গেল। এখন আমি এটাকে একটু বক্সিং করে নিই। কি রে, হচ্ছে না কেন?
এটাকে আমি কি করব, একটু বক্সের ভিতরে নিয়ে নেব। এরপরে আমি এটাকে দেখিয়ে দেব, এই যে সিএস কোডটা। এই এখন আমি এটাকে সেভ করে নেব। যখন আমি বায়ারকে ইমেইল করব, মেল করার পরে হচ্ছে গিয়ে ওনাকে আমি যে যে জায়গায় আমি মেল করব, এসএমএস পাঠাবো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি কি করব, ওনার এই পোর্টফোলিওটা আমি কি করব, ওনাকে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু আমরা ওনার জিমেইল এগুলো কিন্তু পাবো, তাই না? এই যে সেম জিমেইলটা, কিন্তু এই যে সেম জিমেইলটা, না এটা আর ওইটা কিন্তু সেম। তো আমরা কি করতে পারি, আরেকটু ট্রাই করে দেখি ওনার জিমেইলটা। দেখি ওনার জিমেইলে কোনো প্রোফাইল ইউজ করছে কিনা। অবশ্যই করার কথা, যেহেতু না করে নাই তো প্রবলেম নাই। আমি কি করব, আমি কিন্তু অলরেডি এখানে অনেকে এসএমএস করছি। তো আমার কিন্তু এই মেল ট্র্যাক ব্যবহার করা আছে, আপনারা হয়তোবা জানেন। মেল ট্র্যাকারের মাধ্যমে কি করে, এই যে দেখছেন ওপেন করছে, এই যে 13, আজকে হচ্ছে 13 তারিখ, 13ই জানুয়ারি। তো আজকে আমি মেল করছিলাম, উনি হচ্ছে গিয়ে এটাকে কি করছে, সিন করছে। তো আপনারা যদি মেল ট্র্যাক কিভাবে ইউজ করে বা কিভাবে এটার ইউজ কিভাবে হয়, বা কিভাবে আপনি ডাউনলোড করে কম্পিউটারে অ্যাডজাস্ট করবেন, যদি এ ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর এইভাবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ সুন্দর একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।